নামের মালা জপে কি হবে? যদি মুখ দিয়ে মিথ্যে কথা কই কাজ হবে না। নামের মালা জপে কি হবে? যদি পিতৃধন আমার বেবিচারে নষ্ট হয়ে যায়, নিজে নিজে নষ্ট করে ফেলাই কাম কামনায়। গুরুদেব রক্ষা করা শিখিয়েছে কিনা সেইটা বলো। যৌবন আসলে ঠেলা দেবেই। 12-13 বছর বয়স হয়ে যাওয়ার পরেই ভিতরে একটা জুলু জুলু ভাব আরম্ভ হবে। হবেই। আমাকে ওই ছিল। তাহলে ওই জায়গার থেকে বাঁচাবে কেনা তোমার? হ্যাঁ, আমার একজন কয় আপনার 65 বছর বয়স, 30 বছর আগে যা দেখছি এখনো মনে হয় তাই দেখতেছি। কারণ কি? আপনি কি করেন? শুনছি আপনি বলে ডাবের জল দিয়ে স্নান করেন। আমারে কস আরে কপাল, কিছু করতে হবে না, পিতৃধনকে রক্ষা কর। ডাবের জল দিয়ে স্নান করলে হয় নাকি? 1 কেজি করে আঙ্গুর খালি হয় নাকি? হ্যাঁ, বর্তমান যুব সমাজ গোল্লায় যাচ্ছে। আর সবচাইতে বেশি ক্ষতি করেছে মোবাইলে। সবচাইতে বেশি ক্ষতি করেছে মোবাইলে। বাচ্চা ছেলে মেয়েরা ওই মোবাইল খুলিয়ে যতই ভিডিও তাই দেখেন, কি নীল ভিডিও নাকি ব্লু ভিডিও কয় ভগবান জানে, ওই দেখতেই থাকবে। কি বিচ্ছিরি! আগে বিয়ে করবার সময় তাই বউয়ের দিকে তাকাতি লজ্জা করেছে, আজকে লজ্জা গেন না, ঘরে বসেই শেষ করে দিয়েছে। হরি নামেই বা কি হবে, কৃষ্ণ নামেই বা কি হবে, আল্লাহতে কি হবে? হরিচাঁদের বাণী যদি মানতে পারো তাহলে নিজের সংসার আগে ঠিক করো। তাই আমার এই গান, সৎ ভাবনায় যুক্ত থেকে, ভাবনাও সৎ হতে হবে। ভাবনা ভাবনা অসৎ ভাবনা হলে হবে না, কিন্তু তোমার ভাবনাও বিশুদ্ধ হতে হবে, কর্ম বিশুদ্ধ হতে হবে। খালি আজকের থেকে একটা সপ্তাহ সত্যি কথা বলেন, খালি একটা সপ্তাহ আমার কথাটা মানিয়ে আপনার ভিতর কেমন হবে আপনি বুঝতে পারবেন। মনের ভুলেও একটাও মিথ্যা বলবেন না। আজকের থেকে যে কবি গানটা শুনে গেলাম, লোকটা বলে গেল, দেখি আমি 7টা দিন যদি আপনার পরিবর্তন না আসে আমার নামে 7টা কুকুর পুষবেন। করেন, সত্যের চাইতে বড় শক্তি কিছুর মধ্যে নাই। আর ওই সত্য পালন করলেই ব্রহ্মচর্য আপনার পালন হয়ে যাবে। দেখবেন ধীর হয়ে যাবেন, তো আপনি ধীর হয়ে যাবেন, ধৈর্যশীল হয়ে যাবেন। সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। মতুয়ার তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ, মতুয়ার তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। আমি যে কথাগুলো বলে গেলাম, এই কথাগুলো পালন করে আপনার ইষ্ট নাম করেন, হরি নাম করেন বা কালী নাম করেন, কৃষ্ণ নাম করেন, আল্লাহ নাম করেন, দেখবেন ক্রিয়া আরম্ভ হয়ে গেছে। ক্রিয়া আরম্ভ হয়ে যাবে, আপনি বাক্যসিদ্ধ হয়ে যাবেন। আপনার মধ্যে এমন একটা শক্তি জাগ্রত হবে, সেই সত্য সনাতনী শক্তি, পরম ব্রহ্ম। একটা বীজ যেমন মাটিতে ফেলে দিলে না গজাবার জন্য ছটফট ছটফট করে, একটু মাটি যদি পাতাম, একটু মাটির তলায় দেবেন, দেখবেন মুখ ফেটে গিয়ে ওই মাটির ঠেলা দিয়ে সরাইয়ে অঙ্কুর বেরোবে, বেরোয় না? ঠিক ওই রকম
ঈশ্বরের যে শক্তি, ওটা একটা ভালো মাটি চায় রে, সেই মাটিতে সেই বীজ সেও চায় আমি একটু অঙ্কুর হব, উদ্গম হব, আমি এই সৎ পথে চলে সেই প্রেমের বন্যায় জগৎ ভাসাবো। জায়গা পায় না, অসৎ বৃত্তিতে জীবন নষ্ট করে ফেলেছি। ভালো মাটি নাই, পাথর হয়ে গেছে। পাথরে বীজ বপন করলে কি বীজ গজায়? সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, করোনারি মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। ভজন করো মনে প্রাণে। সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে শ্রী গুরুর ওই শ্রীচরণ। মতো আমর তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ, মতো আমর তত্ত্ব কথা শোনো বিশ্ববাসীগণ। এর মধ্যে এই সুরগুলো ঠিক করে নে। একটা পদ দিয়েছি, কর্তব্য করো পালন। ঠাকুর ভবা পাগলা শ্বেত পাথরে লিখে রেখে গেছেন, কাল না গিয়ে দেখে আসবেন। কর্তব্যই ধর্ম। এইটা পালন করে কয়জন? সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। ছোট মানব জীবন পেয়ে মানুষের কর্তব্য প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করা কর্তব্য, ভাই ভাইয়ের সঙ্গে কেমন আচরণ করা কর্তব্য, দাদা ছোট ভাইয়ের সঙ্গে, ছোট ভাই দাদার সঙ্গে। এই যে কর্তব্য, আমরা কয়জন মানুষ আছি কর্তব্য পালন করি? সবচাইতে বর্তমান যুগের লজ্জা হচ্ছে বৃদ্ধাশ্রম। এত বড় লজ্জার নাই। সমাজ নাকি উন্নত হয়েছে, তবে একটা দিক দিয়ে আমার মনের শান্তি কি জানেন? কোনো খেটে খাওয়া মানুষ গ্রামের মানুষের মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। যদি পাঠায়, ওই উচ্চ শিক্ষিত যাদের করেছে, যারা ফ্ল্যাট কিনে রয়েছে, এলসিসির কুকুর পুষছে, সেই এডুকেটেড ইডিয়েটের দল মা বাবাকে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রম। উন্নত হয়েছে। মা বাবা রাস্তায় ভিক্ষা করছে, আর তুমি পাঁচতলার উপরে রয়েছে, ফ্ল্যাটে বাতাস খাচ্ছ। না, হবে না। এই জন্যই বলছে মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। এই যে সূক্ষ্ম কথাগুলো, এত তন্ত্র মন্ত্র, এত মালা ঝোলা টোলা, চুল দাড়ি সব, এর মধ্যে থেকে এই কয়টা কথা তুমি মেনে চলো, তুমি টাই বেঁধে চলো, তুমি রাজনীতিও করতে পারো, তুমি প্রমোটারিও করতে পারো, যা করো, এই কথা কয়টা মেনে চলো। তোমার সাধুর পোশাক পরাও লাগবে না। দেখবা তোমার মধ্যে পাওয়ার এসে গেছে। শ্যামাচরণ লাহিড়ী কোনোদিন সাধুর পোশাক পরে নাই, তাগড়াই মোচ ছিল, আর চুল কি ধুতি পাঞ্জাবি পরে আর লাঠি নিয়ে জমিদার বেশে চলতো, বাক্য সিদ্ধ মহাপুরুষ। তারা পিছে শঙ্কর খেপা ছিল তখন,
শ্যামাচরণ লাহিড়ী যখন সেই শঙ্কর খেপা ল্যাংটা আর তাকে ঘিরে আছে অন্তত 100 সাধু, যখনই শ্যামাচরণ লাহিড়ী গেছে ওই শঙ্কর খেপা টান টান হয়ে প্রণাম দিয়েছে, একদম ল্যাংটা পাগল। ওনার শিষ্যরা ভাবতেছে করে কি, কোন জায়গার একজন সংসারী মানুষ, বিরাট মৌসওয়ালা, হ্যাঁ, ধুতি পাঞ্জাবি পরা, তারে আমাদের গুরুদেব এইভাবে প্রণাম দিচ্ছে শুয়ে পড়িয়ে। তখন শঙ্কর খেপা বলেছিল, এই তোরা চিনিস না আমার কাছে কে এসেছে? যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। এই জন্য এখানে দাঁড়িয়ে নজরুল ইসলাম বলেছে, মন না রাঙাইয়ে বসন রাঙালে কি ভুল করিলে যোগী। বাহিরে তোমার ত্যাগের পোশাক, অন্তরে তুমি ভোগী। হবে না? এই হচ্ছে সূক্ষ্ম। আমি কোন লীলাকে অবমাননা করে বলছি না, গৌর লীলা, রামলীলা, কৃষ্ণ লীলা, সব লীলাকে শ্রদ্ধা জানিয়ে বলছি। এইভাবে পরিষ্কার করে কোনো লীলায় বলা হয়নি। আমি যে কথাগুলো বলছি এইভাবে পরিষ্কার করে, হয়তো কোথায় বলেছে কোনো অন্তরঙ্গ ভক্তের সঙ্গে আলোচনা করেছে। আর হরি ঠাকুর এবার একদম দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের কাছে এসে তাদের ভালোবেসে সেই সূক্ষ্ম ধর্মতত্ত্ব বিশ্ব মানবের কল্যাণের জন্য মিলিয়ে দিলেন। ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পততি জঘন্য, সকলে কর বর্জন। তোমরা আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী, আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী। আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী, আল্লাহ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী। কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধন। মতোয়ার তত্ত্ব কথা শোনো বিশ্ববাসী গান, মতোয়ার তত্ত্ব কথা শোনো বিশ্ববাসী গান। বলছে শিব জ্ঞানে, একটু রিভাই, শিব জ্ঞানে জীব সেবা, রিভাই রিভাই, যে যতটুকু পারো দেবা, যত করে বন্ধ হয়ে যাচ্ছে রিভাই, শিব জ্ঞানে জীব সেবা, কে যে যতটুকু পারো দেবা, না পুজিলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে,
আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, হরি কথা করিবেন শ্রবণ। একটু টোন দাও। আপনাদের আশীর্বাদ বলে আমি আপনাদের দিনো ছেলে। আজকে মহানন্দ হালদারের ভূমিকা করেছি গ্রহণ। বিপক্ষের কবি যিনি সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে তিনি আমাকে ইদানি যে প্রশ্ন করেছিল উত্থাপন, সূক্ষ্ম তত্ত্ব জানবার তরে প্রথমে সে প্রশ্ন করে, আমি একখানা গান ধরে সেই সূক্ষ্মটুকু করিলাম বর্ণন। যদি এইটুকুকে পালন করে সে কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, রাম ভক্ত, মুসলমানের ওতেও যদি হয় আসক্ত, তাহলে হতে পারবে সে ধার্মিক একজন পাকাপোক্ত, যদি বাবা হরিচাঁদের এই বাণীগুলো ধরে চলতে পারে। এইবার একটা কথা দিয়ে গেছে বক্তৃতা। আচ্ছা, রাম এলো, কৃষ্ণ এলো, শ্রী গৌরাঙ্গ এলো, এ জগতে যাহা যাহা দরকার ছিল সব কিছু তারা যখন করে গেল দান, হরিচাঁদ এসে বলো নূতন কি দিল দেও সমাধান, বলে নাই? দেখো, বিভিন্ন যুগে ছিল বিভিন্ন নাম, কিন্তু সব নামের মূল নাম হলো হরিনাম। সমস্ত নামের মূল হচ্ছে এক হরিনাম। আমি এখান থেকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাব। বাবা কথা বলো না, সামনে তো তোমরা। যদি কেউ রাধাকৃষ্ণের পূজা করে, রাধাকৃষ্ণ আছে মন্দিরে, পূজা শেষ করে কি বলে ধ্বনি দেয় বলো? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, বলে না? না কি বলে? কথা কও না, বলে নাকি? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে? কথা কয় না কেন? হরিবল বলে তো। রাধা কৃষ্ণ প্রীতি এবং প্রেম আনন্দে, মানে হরিনাম এমনই একটা নাম যে নামে রাধা কৃষ্ণেরও প্রীতি যোগায়, প্রেম যোগায়, ভালো লাগে। আমার মনে করেন জ্বর হয়েছে, আমি গেলাম ডাক্তারের কাছে, জ্বর 102 উঠে গেছে। ডাক্তার প্রথম চোটে শোনার পরে আমার নিকটে কি ট্যাবলেট দিয়েছে? 650 ক্যালপল, তাই তো? 650 mg ক্যালপল, যাকে বলে প্যারাসিটামল। ওর অনেক নাম আছে, প্যারানজেসি, ক্যালপল, মেলা আছে, কিন্তু মূল হচ্ছে ওটা প্যারাসিটামল ট্যাবলেট। মনে করেন আমারও ওষুধ দেওয়ার পরে হঠাৎ ডাক্তারে ধরিছে জ্বরে। ডাক্তারের 103 ডিগ্রি জ্বর। ডাক্তার কি খাবে? কথা কও। প্যারাসিটামল। ডাক্তার ওই প্যারাসিটামল, ডাক্তার কি অন্য কিছু খাবে? কায়দা আছে। তুমি ডাক্তারই হও, আর প্রধানমন্ত্রী হও, আর মুখ্যমন্ত্রী হও, আর একেবারে নিম্নমানের মানুষই হও, প্যারাসিটামলই খাবে। তুমি রাধাকৃষ্ণ ভজন করো, রাম সীতার ভজন করো, কালী ভজন করো, গৌরের ভজন করো, ওই শেষের প্যারাসিটামল হরিবল, হরিধ্বনি তোমাকে দিতেই হবে। আমার একটা জায়গা খুব ভালো লাগে, বলি সবার পুরো ভাগে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে সান্ধ্যকালীন প্রার্থনা হয়, সেই জায়গা দেখবেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, গায় না? হাতে তালি দিয়ে, খুব ঝুমুর দিয়ে। এর মধ্যে একটা পদ আছে, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। কেন বলতে পারলো না? ছাড়ো রে মন জীবনের ভুল, বদনে বলো শুধু অনুকূল মুকুল। হাসিয়ে পড়ে, আমার যে আসিয়ে পড়ে তা আমি করবো কি? হাসিয়ে পড়ে পুরা দিন।
ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। তারপর একটু আরো মারাত্মক, হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। আর কিছু লাগে অবশ্যই, হরিনাম পরম ধর্ম, পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। ওই যে রাধার কৃষ্ণ হরি বললে আর কিচ্ছু বলা লাগে না, ওর মধ্যেই বড় আছে। কে লিখেছে? ব্যাসদেব লিখেছে। কোথায় লিখেছে? মহাভারতে লিখেছে। কি লেখা আছে? সর্বশাস্ত্রের বীজ। কি রে কথাটা কি? আদি অন্ত নাহি তার বেদে অগোচর। শেষে হচ্ছে লেখা আদি অন্ত নাহি তার বেদে অগোচর। কথাটা মনে আছে? সর্বশাস্ত্রের বীজ হরি, নাম দু অক্ষর। কারণ ব্যাসের লেখা তো ভুল বলা যাবে না, আমি তো বানায় একটা বলে দিতে পারি, কিন্তু রেকর্ডিং হচ্ছে না, ওইটা তো শুনবে। কবে এই লোক বানায় বানায় গান গায়। যদি মহাভারত কারো ঘরে থাকে এক্ষুনি নিয়ে আসেন, খুলে দেখাই দিচ্ছি। একেবারে ইনভাইটেড কমা দিয়ে হরিরে আটকানো আছে। ইনভাইটেড কমা কয় উপরে, সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। অন্তরে করুন ধারণা, এক হরি নাম করলে আর তার কিছু লাগে না। এই কথাটা আরো বলে গেছেন কে? প্রভুপাদ জগৎ বন্ধু সুন্দর। প্রচুর গ্রন্থ তো আমরা পড়েছি, তার একটা বাণীর বই আছে, তার মধ্যে মারাত্মক বাণী লেখা আছে। যেদিন দেখলাম না, একদিন আমি স্থির হয়ে গেছি কি কথা লেখা। বলছে গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম, লাগে না কিছু বলা, বললে হরি নাম। আর কিচ্ছু বলতে হয় না, শুধু হরি বল হরি বল। আর এটা তুমি বলতেই হবে তোমার, যার ভজন কর। যারা কালী ভজন করে, ওই কালী ভক্তের বাড়ি যদি কেউ মরে, শ্মশানে যাবার সময় কয় নাকি বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী। হ্যাঁ, খালি হাসতি বইছে এই মায়েরা, কয় নাকি? ওরাও তো কয় বলো হরি হরি হরি, কয় না নাকি? কথা কচ্ছ না কেন? তাই এক হরিনাম নিলে পরে কিছু লাগে না চরাচরে। যদি হরিনামের পরে বিশ্বাস ভক্তি কারো রয়, অন্তরে করুন ধারণা, লাগে না তার অন্য কোনো সাধনা, সে ভব সিন্ধু পার হয়ে যায়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই তো আর একশোটে ওই জায়গায় পৌঁছাতে পারে না, না, ধীরে ধীরে যাবে। কিন্তু আমার তো কথাগুলো বলতে হবে। তাহলে মূল আমাদের প্রেম দরকার। এই প্রেম কৃষ্ণ নাম করতে করতেও হয়। যখন কীর্তনীয়রা রাগ রাগিণীতে নাম গায়, রাগ রাগিণী ছাড়া কৃষ্ণ নামের মালা জপে কয়জন রে কান্তি দেখিছেন? একটু কন্ত আমায়, যে মালা জপতিছে আর কান্নায় ঢিকসি উঠে গেছে। জীবনে দেখছেন? কথা কইেন, কান্তি কোন জায়গা দেখছেন? হরে কৃষ্ণ, এই যে রাগ রাগিনী দিয়ে খোল দিয়ে তেরে কেটে তাক 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 ঢেই তাক 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 বেহালায় বাসিতে পুপু দোতারায় টানি টুনি টুনি। মিথ্যে কইছি? ওই দোতারা বেহালা সব বাদ দিয়ে আসো, আসো কৃষ্ণ নাম নিয়ে প্রেম হয় কিনা দেখবেন। ওইরকম আমার মতো ওই মতুয়ারা যেমন হরিবল কহিয়ে গরুইয়ে কান্তি কান্তি ভাব সমাধি হয়ে যায়। আমি চ্যালেঞ্জ করব যে কোনো রাগ রাগিনী ছাড়া, কোনো বাদ্যযন্ত্র ছাড়া
কৃষ্ণ নাম জপে জপে কে কে বাপ সমাধিতে যাতে পারো পৃথিবীতে কেনা আছে? কায়দা আছে। আমার আলোচনা একটু অন্য ধরনের বাবা। আমি একেবারে গোড়াতে খুশিয়ে উঠোইয়ে তারপরে দেই মূল শিকড়। একদম খাঁটি কথা বলতেছি। হরিনাম হরিচাঁদ দেখলেন তাই এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের এত বাজনা জানা নাই। ঘরে ঘরে কে বাজাবে? খোল করতাল বেহালা দোতারা সবাই বাজাতে পারে? সবাই রাগরাগিনী জানে? ভোরবেলায় ভৈরবী, ভোরবেলায় 6টা 8টা ভৈরবী, 8টা 10টা আশা বৈরাগিনী, 10টা 12টা আনন্দ ভৈরবী, 12টা 2টো গৌর সরেন গাওয়া যায়, মিশ্রদেশ গাওয়া যায়, তারপরে কাজলি গাওয়া যায়, কলাবতী গাওয়া যায়, 2টো 4টে ভীমপ্লশ্রী, 4টে 6টা পুরবী পুরিয়া, 6টা 8টা ইমন, 8টা 10টা জয় জয়ন্তী, 10টা 12টা কাফি, 12টা 2টো কালেংড়া কি মল্লার, 2টো 4টে বেহাগ, 4টে 6টা ললিত। পৃথিবীতে কয়টা বাড়ি আছে যে এই রাগিনীতে এই কৃষ্ণ নাম গাইয়ে সব কান্নাকাটি করতে পারে? কিন্তু হরিচাঁদ এমন সূক্ষ্ম জিনিস দিলেন এবারে, না তোমার এক তালের বেশি আর জানা লাগবে না, দোতারা লাগবে না, বেহালা লাগবে না, খোল লাগবে না, শুধু একটা তাল জয় ডঙ্কা বাজাবা আর কোনো রাগরাগিনী লাগবে না, হরি বল এসব লাগবে না। হরি বল হরি বল হরি বল হরি বল, উলু ধরি নাও, হরি বল জয় হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একটা বাচ্চাকে দিলেও 2 দিনের মধ্যে জয় ডঙ্কা বাজাবে, হরি বল শিখে যাবে, কাশি বাজাবে। সংসারের সবাইকে নিয়ে তোমরা হরিনাম করে প্রেমে মাতোয়ারা হতে পারবে। অদ্যাবধি কোন লীলায় যাহা দেয় নাই সেই সূক্ষ্ম জিনিস দিয়ে গেছেন এবার হরি ক্ষীরত সাই। প্রেম চাই, আর তো কিছু না, তাহলে এতেই প্রেম হবে। লাগবে না রাগরাগিনী, লাগবে না মৃদঙ্গের ধ্বনি, লাগবে না ভায়োলিন দোতারা বাঁশি, তোমরা সবাই মিলে শুধু জয় ডঙ্কার বাজাও কাশি আর এক বল হরি বল। আমি নিজের চোখে দেখেছি দুবার 2টো জিনিস বারুণীতে। একজন পুলিশ একটা লাঠি নিয়ে ওই মাতাম খোলার পাশে ডিউটি দিচ্ছে, তা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে, টুপি আছে, হাতে একটা লাঠি আছে, দাঁড়িয়ে দেখতে 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 আমি তো যেদিন থেকে বুঝি সেদিন থেকে আমার ওই হরিনাম পুঁজি আর আমি মাতাম খোলায় যাবই। আর আমি দেখবেন খালি গায়ে যাই, ওখানে আমার গায়ে কিছু থাকে না। কোনোদিন দেখেছেন আমাকে? কেউ দেখেছেন কি ঠাকুরনগর বারুণীতে এই জায়গার? কথা কয় না কেন? কে কে দেখছেন? দেখেছেন তো? আমি কি কিছু গায়ে দিয়ে যাই? বা গায়ে দিলে তো শরীরে ওই ধুলোটা লাগবে না, আমি তো ধুলো মারতে যাই। উনি ওই দাঁড়ায় দেখতে 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 দেখি আস্তে আস্তে হরি বল, ওর ভিতরে ঠেলা দিচ্ছে, বুঝতে পারছেন? হরি বল এই করতে করতে লাঠি টাঠি দেখি পড়ে গেল, হরি বল এই মাতাম দিয়ে আরম্ভ করো, টুপি ছিটকে গেল। ভলেন্টিয়াররা এসে টুপি আর লাঠি গোছায় রাখলো। ওই হরিনাম করতে করতে ভাব সমাধি হয়ে গেল, 2 চোখ দিয়ে শুধু জল ঝরছে, সে ঊর্ধ্ব নেত্র হয়ে ভাব সমাধি হয়ে গেছে। ওখান থেকে নিয়ে গেল। একদিন আর একদিন এক বলদার মতো মাইরি, সে তারে আমি চিনি, এই লক্ষ্মীপুর রাজার মাঠ আছে না, এই যে শ্রীরামপুর বাজারের থেকে হেঁটে যেতে হয় রমেন বাবুর বাড়ির দিক। ও এমন বলদা, একটা বউও থাকে না, 3টে বিয়ে করেছি, 3টা চলে গেছে। আমি জানি ওর খবর। ওরে বাবা, ওই দিন আমি আরো অবাক হলাম, কি ওই জায়গায় দাঁড়াই থেকে হরিনাম করতে করতে ওর ভাগ্যেও হয়ে গেছে। দেখি হরিনামের প্রেমের বন্যায় ভেসে গিয়ে সেও ভাব সমাধি হয়ে গেল, প্রেমানন্দে হরি বলো হরি বলো। তখন শুধু ভাবছি, বাবা হরিচাঁদ তুমি কি দিয়েছ নামের ভিতরে?
যারা কোনোদিন প্রেম বুঝতো না, রাধা প্রেম কি জানতো না, অহৈতুকী প্রেম কি মানতো না, আজ তারাও সেই প্রেমের বন্যায় ভেসে গেছে একেবারে। মতুয়াদের একটা কথা বলে যায়, এই প্রেমের মূল কেন্দ্র কিন্তু মধুর বৃন্দাবন আর এই প্রেমেশ্বরী বিনোদিনী রায়। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতিক প্রেম যেন জম্বু নদহেম, সেই প্রেমের আধারিণী যার নাম রাধারানী। আমার অশ্বিনী কর্তার গান যদি এক এক করে আনি আর তারক কর্তার গান, হ্যাঁ, সেই বইখানি মহাসংকীর্তন এনে দেখবেন একদম রাধা প্রেমের কথা গাথা। অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তাহলে অনায়াসে প্রেম পেতে